আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি সবাই খুব ভালো আছেন, যে যেখানেই আছেন আল্লাহর রহমতে সুস্থ আছেন। বিকালে হাঁটতে চলে আসলাম। তো ওই দূরে যেটা দেখা যাচ্ছে এটা একটা হোটেলের মতো আর কি, লফট। এই মাঠটা ঘাস কেটেছে, সেই জন্য ওই মাঠের উপর দিয়ে যাচ্ছি। তা না হলে এই মাঠগুলোর ভিতরে আসলে অনেক সময় অনেক কিছু থাকে। এখন মে মাস, এই আর একটা সপ্তাহ, তারপরে এই ফুলগুলো চলে যাবে। এই সপ্তাহে আসলে অনেক পড়ে যাবে আসলে। মানে আগে এখানে ফুলগুলো ফোটে, ফুল থেকে এখন আস্তে আস্তে সবুজ পাতা হচ্ছে। তো আমার আগের ভিডিওতে এই জায়গাটা দেখেছেন, ইনার হারবার। এই শেষ সময় সূর্যটা এখানে থাকে আর কি, দেখা যায়। জন্য অনেক লোকজন ছিল, কিছু কিছু লোক হাঁটছে, আর এটা একটা বাইক পাথও। তো এই মে মাসের এই তো মাঝামাঝি না, ফার্স্ট উইক শেষ হয়ে গেলে এখন তো শাওয়াল মাস চলছে, জুলকিদা মাস স্টার্ট হবে। যারা হজে যাওয়ার, অনেকেই হয়তো বাংলাদেশ থেকে হজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে এবং তারা হয়তো বা যাওয়া শুরু করবে। তো আমি এখনও হজ করিনি। মহিলাদের হজ আসলে এত সহজ না, মহিলাদের হজ করাটা একটু ডিফিকাল্ট, কারণ তাদের সাথে যেহেতু মাহরাম যেতে হয়, এবং মাহরামের যে খরচ এবং যে ওমেন তার খরচ, এখান থেকে মোটামুটি $20,000 মতো লেগে যায়। আরও বেশি হয়তো লাগে, 21-22ও লাগতে পারে। তো এতগুলো টাকা জোগাড় করা এটা একটা মুশকিলের ব্যাপার। তারপরে হচ্ছে যে আমার বাচ্চা আছে এবং বাচ্চা রেখে যেতে হবে। কারোর সাথে বাংলাদেশে হলে কারো বাসা রেখে যাওয়া যায়, এখান থেকে বাচ্চা রাখাটাও তো কাছে বাচ্চা রেখে যাব, আসলে এরকম সুযোগ সুবিধা থাকে না অনেকেরই। তো দেখা যাক, আল্লাহ যদি কোনো দিন কপালে রাখেন তাহলে ইনশাল্লাহ হজ হবে। দোয়া করবেন যেন হজ করতে পারে। হজ করলে মানে মেজর সিন যেগুলো, সেগুলো হচ্ছে আল্লাহ মাফ করে দেন, যদি হজ কবুল হয় আর কি। আর মেজর সিন আর একটা মাফ হয়, কেউ যদি ধরুন মানে কোনো একটা ল্যান্ডে সে হয়তো বা সে মুসলিম, সেই জন্য সে টর্চার হচ্ছে এবং যেই জায়গায়, এবং সেখান থেকে সে অন্য জায়গায় চলে গেল, ইসলাম প্র্যাকটিস করতে পারছে না এখানে, মানে একেবারে ফর দ্য সেক অফ আল্লাহ সে হিজরত করলো, মাইগ্রেশন করলো, সেই ক্ষেত্রে তার মেজর সিনগুলো মাফ হয়ে যায়। এখন বাংলাদেশ থেকে আপনি আমেরিকায় কানাডায় বসবাস করতে আসলেন, সেইটা কিন্তু আসলে না, ইমিগ্রেশন নিয়ে আসলেন, ওইটা কিন্তু হিজরত না আর কি। বা মালয়েশিয়া গিয়ে থাকলেন, হবে না। আরেকটা হয়, যদি কেউ নন মুসলিম ছিল তারপরে সে মুসলিম হলো, তখন তার আগের যত গুনাহ ছিল সব মাফ হয়ে যায়। 3টা পদ্ধতিতে মেজর সিনগুলো মাফ হয় আর কি। আর এছাড়াও যদি আল্লাহ তো আসলে যে কোনো সময় যে কাউকে মাফ করে দিতে পারেন, এটা আল্লাহর ইচ্ছা। এখন কেউ এই 3টার কিছুই করলো না, কিন্তু এমনভাবে সে আসলে আল্লাহর কাছে ডিপেন্ড করলো যে আল্লাহ মাফ করে দিলেন, ইটস পসিবল টু। তো সেটা আল্লাহর ইচ্ছা। জুলকিদা, জুলহিজ্জা, আরেকটা কি মাস, আরেকটা হচ্ছে মুহররম। তো এই 3টা মাস কিন্তু সামনে, যেগুলো কি ইসলামে বলে সেক্রেড মান্থস অফ ইসলাম। এই মাসে যুদ্ধ বিগ্রহ করা নিষেধ। তো এই সেক্রেড মান্থ শুরু হবে এই বছর মে 9 বা 10 তারিখ থেকে খুব সম্ভব। তো এই মাসগুলোতে সমস্যা হচ্ছে যে গালাগালি, মারামারি, কাটাকাটি যাই আমরা করি না কেন, সেটার অ্যামাউন্ট ওজনে বেড়ে যাবে। কাউকে মন খুলে 2টা গালি দিয়ে দিলেন, দেখা গেল 2টা গালি দিলেন, কিন্তু আপনার অ্যাকাউন্টে জমা হলো অনেকগুলো গালির কথা। মেজাজ গরম হয়ে গেল, কাউকে কষি একটা চর লাগিয়ে দিলেন, আপনি দিলেন একখানা চর, কিন্তু আপনার অ্যাকাউন্টে জমা হবে আপনি অনেকগুলো চর দিয়েছেন। তো এই হচ্ছে ব্যাপার আর কি। এখন হচ্ছে রাগ তো আসলে সবারই আছে, রাগ কন্ট্রোল করতে পারাটাই হচ্ছে স্ট্রংনেস আর কি। যে এখন আপনি ধরুন আমাকে কেউ খারাপ কথা বললো, আমি তাকে পাল্টা একটা কিছু না বলে আমি চলে গেলাম, তাতে যে আমাকে খারাপ কথা বললো তার হয়তো ধারণা হতে পারে যে না, এই মানুষটি দুর্বল। আসলে কিন্তু যে খারাপ কথা বললো সে দুর্বল, কারণ সে তার নিজের রাগটাকে কন্ট্রোল করতে পারেনি।
আর আমি যদি কিছু না বলি প্রত্যুত্তরে, দ্যাট মিনস আই এম স্ট্রং, যে আমি সেটাকে কন্ট্রোল করতে পেরেছি সিচুয়েশনটাকে। তো যাই হোক, আমরা সাধারণত দেখা যায় কেউ আমাকে একটা গালি দিলে আমরা দুটো গালি দিই, কেউ আমাকে এক চড় দিলে আমরা দুটো চড় দিই। তো এই হচ্ছে আমাদের মানে একটা মানে রাগটাকে আমরা আবার দেখাই আর কি, যাই হোক রাগটা যেন না দেখিয়ে আমরা কন্ট্রোল করতে পারি, সেটা হচ্ছে স্ট্রংনেস। তো এই 3 মাসের ভিতরে জুলকিদা, জুলহিজ্জা, মুহররম ব্যাড ডিডসগুলো অ্যাম্প্লিফাই করে, ওজনে বেড়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে খারাপ কাজ করা থেকে বিরত রাখুক, শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখুক। শয়তান কিন্তু বলবে যে আমি তো শুধু হুইসপারিং করেছি, আমি তো তাকে করতে বলিনি, সে কেন করলো। কথা কিন্তু ঠিক। এখন শয়তানের মানে ধোকার মধ্যে পড়ে আমরা অনেক কিছু করে ফেলি। এখন একটা মন্দ কাজ, খারাপ কাজ করে ফেলতেই পারি, আমরা তো ফেরেশতা না। তো যার প্রতি করা হলো তার কাছে যে সরি বলাটা হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। যতক্ষণ শ্বাস ততক্ষণ আস, তা বেঁচে যতক্ষণ আছি ততক্ষণ আমরা অন্যকে যদি হার্ম করি তার কাছে মাফ চাইতে পারি, আল্লাহর কাছে মাফ চাইতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এই ফুল দেখতে দেখতে নিশ্চয়ই সবাই খুব টায়ার্ড হয়ে গেছেন। তো আমি কিন্তু ফুল দেখে টায়ার্ড হচ্ছি না, আমার হাজব্যান্ড টায়ার্ড হয়ে গেছে, তুমি কত ফুল দেখো। কিন্তু এমন না যে সে কিন্তু নেমে খুব আমার সাথে হাঁটাহাঁটি করে, তা না, সে গাড়িতে বসে থাকে। তো আমি খুব জোর করে মুসাকে নামিয়েছিলাম যে মুসা একটু নামো, নেমে হেঁটে দেখো। তো বাবাটাকে একটু ছবি তুলে দিলাম। তা আমি চেষ্টা করি যে আমি যেটা এনজয় করি আমার বাচ্চাদেরকে নিয়ে, হাজব্যান্ডকে নিয়ে, পরিবারকে নিয়ে এনজয় করার জন্য। কিন্তু আসলে সব মানুষ তো সব কিছু এনজয় করে না। আসলে কেউ হয়তো বা ইউটিউবে কোনো একটা ভিডিও শুনতে ভালোবাসে, রাজনৈতিক আলোচনা, কেউ ফুল দেখতে ভালোবাসে। বিপরীত ধর্মী দুটো লোক মানুষ যখন একসাথে বসবাস করে তখন হয় আকর্ষণ হয়, নয় বিকর্ষণ হয়। সব সময় আকর্ষণ হয় না, অনেক সময় বিকর্ষণ হয়। তো সবাই ভালো থাকবেন। ফুল, প্রকৃতি, এগুলো আল্লাহর সৃষ্টি, মানে আল্লাহ আমাদেরকে এগুলো দেখার জন্য, উপভোগ করার জন্য দিয়েছেন, তাই না? যাদের মা বেঁচে আছে, আমার মা আছেন এখনও আলহামদুলিল্লাহ, এখানে মাদার্স ডে অনেক বড় করে পালন করা হয়। আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাদের সবচেয়ে ভালো ব্যবহারটা কার প্রাপ্য? মা। দ্বিতীয়ত কার প্রাপ্য? দ্বিতীয়ত মা। তৃতীয়ত কার প্রাপ্য? তৃতীয়ত মা। চতুর্থ হচ্ছে বাবা। তো আমরা আসলে যখন ছোটোবেলায় বড় হই তখন এই হাদিস কোনো দিন শুনিনি, কেউ বলেনি। এটা অনেকটা জায়গায় মা হচ্ছে নেগলেক্টেড একটা প্রাণী। আসলে সবাই মায়ের সাথে ভালো ব্যবহার করবেন। আমার মায়ের জন্য সবাই অনেক দোয়া করবেন। ধন্যবাদ।